এবার কারবালার প্রান্তরে এটা দ্বিতীয় আপনার শহীদ হয়ে গেল। যেমন বলে দেওয়ারে মা, এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ওই আব্দুল আপনার ওয়াহাবের কাছে গেলেন, গিয়ে বাবা আপনার দেহ খানা ধরলেন, মস্তক খানা উঠালেন, আর ওয়াহাবের মাকে বাবা ডাক দিলেন। ওয়াহাবের মা আপনার দৌড়তে দৌড়তে এসে দেখতে আছে কালেজার টুকরা ওয়াহাব বাবা শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর কাছে দোয়া করছে, ওয়াহাবের আম্মা জান আল্লাহর কাছে দোয়া করছে ওয়াহাবের জন্য। এই দুয়াতে 5টা মা আছে, মা মাত্র 200 টাকা করে দেবে। আচ্ছা মা, এই ওয়াহাবের জন্য কারবালার প্রান্তরে তার মা দোয়া করছে আল্লাহর কাছে, আমি চাই এই দোয়াতে শরীক হওয়ার জন্য 5টা মা মাত্র 200 টাকা করে। মা একটু নবীর মহব্বতে বেশি আপনাদেরকে বলবো না, মাত্র 200 টাকা করে 5 জন আমার মা ও বোন একটু বলতে পারবেন? মা পিছন থেকে আছে, সামনে আছে, একটু শুধু আমরা দুয়াতে শরীক বেনামিতে 202 টাকা। সুবহানাল্লাহ। আমি জানি আমার 5টা মা পারবে, 200 টাকা করে। তো আজকে শেষ দিন, আর আজকে যদি আপনারা খালি থাকেন তো হবে। মা 5টা মা চটচট করে 200 করে দেন তো। সুবহানাল্লাহ। একজন আমার মা মহিলার দিক থেকে 500 টাকা। নারে তাকবীর, নারে সালাত। 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। আমার ভাই একজন 500 দিয়েছে। সুবহানাল্লাহ। যেমন বাবা ওয়াহাবের আপনার শহীদ হয়ে যাওয়া, এবার ওয়াহাবের শহীদ হয়ে গেল, ওই মস্তক খানা মা কোলে নিয়ে নিল। মা কান্নায় ভেঙে পড়ে গেল। মা কান্না করতে আছে রে, এত কান্না করতে আছে, বলে বেটা রে তুমি দ্বীনে ইসলামকে বাঁচানোর জন্য বেটা তুমি শহীদ হয়ে গিয়েছো রে বেটা। আল্লাহ তাআলা তোমার আখিরাত কামিয়াব করো, তোমাকে জান্নাত আতা করো। মা দোয়া করে দিল, আর বলতে আছে বেটা আমার দুধের ঋণ শোধ হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেটা যাও, আমি তোমাকে আমার দুধের ঋণ শোধ করে দিলাম। এবার বাবা ওয়াহাবের স্ত্রী ওই ওয়াহাবের মস্তক খানাকে বাবা যেমনই আপনার চাদরে কোলে নিয়েছে, এত জোরে চিৎ মেরেছে যে ওই চিৎ মারাতে তার ওফাত হয়ে গেল। এবার ওয়াহাবের লাশকে কারবালাতে আপনার কেড়ে দেওয়া হলো। পুঁতে দেওয়ার পর এবারে এক এক করে আপনার বাবা শহীদ হয়। এবার ইমাম হোসেন আপনার খিমাতে আসলেন। কি নাম বাবু? আমান রাজা 202 টাকা দান করেছে, আল্লাহ তাআলা কবুল করেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আমান রাজা 202 টাকা। যেমন বাবা তার স্ত্রী দেখেছে, চিখ মেরে তারও ওয়াফাত হয়ে গেল। এবার ইমাম হুসাইন খিমাতে আসলেন। আসার পরে এবার খিমাতে দেখতে পায় বোন জাইনাবকে দেখতে আছে, 2 সন্তানকে নিয়ে এত আদর করছে, লালন পালন করতে আছে। 2 সন্তানকে দেখে ইমাম হোসেন রে মা বলতে আছে, ওরে বোন কি ব্যাপার রে বোন, এত সুন্দর করে লালন পালন কেন করা হচ্ছে বোন বলো। এবার বলতে আছে, ভাই হোসেন রে আমি একটা হাদিস আমার নানার পড়েছি। বলে কি রে বোন বল? বলে এটাই হাদিস যে as-সাদাকাতু
রদ্দুল বালা, যারা সাদকা করে আল্লাহ তাদের বালা দূর করে দেয়। যেমন কথা বলা ইমাম হোসেন বলতে আছে, ওরে বোন আমার এই জায়গাতে পানি পান করার মতো কিছু নাই, আমি কি সাদকা করব রে বোন বলো। এবার এভাবে বলতে আছে, আর এদিকে যায়নাব বলতে আছে, ভাই রে কিছু সাদকা করলে বালা দূর হয়ে যায়, ওই সাদকার জিনিস আজকে তোমাকে এই জায়গায় কোনো পানি সাদকা করতে হবে না রে ভাই, এই জায়গাতে কোনো কিছু সাদকা করতে হবে না। ওরে ভাই আজকে যে সাদকা করবে ভাই, এটা হলো আমার দুই কলেজার টুকরা আউন মোহাম্মদকে আমি তোমাকে সাদকা করছি রে ভাই, এদেরকে কারবালাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আমার বোনদের তরফ থেকে একজন 200-100 ভাবে করে দিয়েছে, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। যেমন বলা বাবা একজন দিয়েছে 110 টাকা, আর একজন হয়তো 50-55 টাকা, যেমন বলে দাও বাবা। এবার যায়নাব বলতে আছে, ওরে ভাই আমার যে সাদকা রয়েছে, বলে কি রে বোন বল, যেমন বলে দেওয়া, বলে ভাই রে এই যে আমার 2 লাখ জিগার তোমার ভাগে না, আওনা মোহাম্মদকে দিচ্ছি রে ভাই। ইমাম হোসেন বলতে আছে, ওরে বোন যায়নাব এটা কেমন কথা বলছো রে বোন, এদেরকে কেন পাঠাবে রে বোন, এদেরকে কেন কারবালায় পাঠাবে? বোন যায়নাব বলে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি রে ভাই। মা বোনদের দিকে চাদর একটু নিয়ে যান। একজন মা বেনামিতে 200 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলেন আমিন। যেমন বলে দাও বাবা, যেমন বলে দাও বাবা। এবার যায়নাব তখন বলতে আছে, আর ইমাম হোসেন বাবা ইনকার করে, বলে ওরে বোন আমি চাই না তোমাকে বেসাহারা করতে। এবার বলতে আছে বাবা, হালিমা নামে 110 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। বিরাদার মুআজ্জাজ এ মা বোন বাবা যে ভাই ধান গালা নিয়ে আসেন, একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যেমন বাবা 2 সন্তানের দিকে যায়নাব এবার ইশারা করলো, যায়নাব ইশারা করে দিল, যায়নাব ইশারা করলে, ওরে বেটা আমার ভাই ইমাম হোসেনের কদমকে ধরে নাও। 2 ভাই বাবা ইমাম হোসেনের কদম কানা ধরে নিলেন, বলতে আছে মামু গো আমাদেরকে ওই কারবালাতে জিহাদ করতে যেতে দাও, জামে শাহাদাত পান করে ইজাজত দাও।
सुभान अल्लाह। जनाब मुरसलीम से 650 टका। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी। जनाब मुरसलीम से 650 टका। अल्लाह कबूल करे। तेरे बोलो सुभान अल्लाह। যেমন বলতে আছে না মামা গো, আমরাও চাই যে আমাদেরকে কারবালা যাওয়ার যেন ইজাজত দেওয়া হয়। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলতে আছেন, ওরে ভাগে না, তোমরা গিয়ে কি করবে বলো? না না, আমি যেতে দেব না। এজন্য রে ভাগনে, তোমার মা যায়েনব যেন বেসারা না হয়, বেঔলাদ যেন না হয়ে যায়। বলতে আছে এবার যায়েনব হাত ধরে নিলে বলে, ভাই আমার কাকতে মিনতি আরজ থাকলো, ভাই আমার বেটা মুহাম্মদ এবং আউনা মুহাম্মদকে ওই কারবালাতে শহীদ হওয়ার জন্য ইজাজত দাও। বলে ভাই আমার বেটা আউনা মুহাম্মদকে ওই কারবালাতে শহীদ হতে বাবা যেন ইজাজত দেওয়া হয়। ইমাম হোসেন বারবার বলতে আছেন, আরে বোন আমার ভাগ্নেদেরকে যেতে দেও না, আমি যাচ্ছি এখন। বলে ভাই এই জায়গাতে আমি দেখতে চাই, এই জায়গাতে আমি দেখতে চাই আমার ভাই এদিকে বেলা মুসিবতে রয়েছে আর আমার দুই সন্তান দেখবে, হতে পারে না। ভাই রে আমি জোড়ো হাত করে বলি, রে ভাই আমার দুই সন্তান যদি শহীদ হয়ে যায় আমি শহীদের মা হব। ওরে ভাই রে একটু দয়া করে ইজাজত দাও রে ভাই। এবার বাবা যখন এত কাকতি মানতি করতে লাগলো, ইমাম হোসেন দুই ভাইকে বাবা ইজাজত দিয়ে দিল রে। জোরে বলো, যেমন ইজাজত দিয়ে দেওয়া। এবার দুই ভাই আপনার বাবা হাতে তরবারি নিয়ে নিল, পিছন দিকে ঢাল নিয়ে নিল, আর এদিকে দুই ভাই আপনার ওই ইবনে জিয়াদের দাওলের সামনে দাঁড় হয়ে গেল। যেমন দাঁড় হয়ে যাওয়ার মা, তখন দু ভাই বলতে আছে, ও ইয়েজিদের কাফেররা বলো বলো তোমরা কেন আমার মামা জানকে শহীদ করার জন্য এসেছো? তোমরা তো 150 খানা কুফাতে চিঠি দিয়ে পাঠিয়েছিলে। তোমাদের চিঠি পাওয়ার পর তোমাদের উপরে ভরসা করে আমার নানা জান এত দূরে থেকে এসেছে, আর আজকে আমি আমার মামা জানের তরফ থেকে এসেছি। এবার বলতে আছে বাবা, এবার তারা বলতে আছে, উমর সাদ বলছে তুমি হচ্ছ যায়েনবের ছেলে, ইমাম হোসেনের ভাগ্নে। তখন আওনা মোহাম্মদ বলছে, খবরদার চুপ, আমি কোন যায়েনবের ছেলে নয়, ইমাম হোসেনের আমরা কোন ভাতি ভাগ্নে নয়, আমরা হলাম হোসেনের গোলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খবরদার, আমরা হলাম ইমাম হোসেনের গোলাম। ইমাম হোসেনের গোলামকে সাবিত করার জন্য সেই জায়গাতে এটা তার মানে পহচান দিলাচ্ছে। যারা যারা ইমাম হোসেনের গোলাম আছেন একবার হাত তুলে বলেন, ইয়া হোসেন। জোরে বলেন, ইয়া হোসেন। সুবহানাল্লাহ। এবার যেমন বাবা, এবার এদিকে দুই ছেলে ইমাম হোসেনের ভাগ্নে আওনা মুহাম্মদ বলতে আছে যে আসো আসো আমাদের মোকাবেলা করার জন্য আসো। তখন এদিকে উমর সাদ বলতে আছে, ও আওনা মুহাম্মদ তোমরা এত ছোট ছোট বাচ্চা কেমন করে তোমরা মোকাবেলা করবে বলো? তোমরা কি পানি পান করতে চাও? পানি পান করে নাও, আর তোমাদেরকে আবেজেদের বায়াত গ্রহণ করতে হবে। বেনামিতে 501 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। বেনামিতে 501 টাকা। আল্লাহ যেন কবুল করে। জোরে বলুন আমিন।
এবার এই ওমর সাদ বলতে আছে যে তোমরা ইয়াজিদের বায়াত গ্রহণ করে নাও। ইব্রাহিম এদিকে বাবা আউনা মুহাম্মদ এবার বলতে আছে খবরদার কখনো এ ব্যাপারে জুবান খুলবে না। আমরা চাই না ওই দুনিয়ার পানি, এক ঘট পানি চাই না, আমরা চাই নানা কাউসারের পানি। তোমাদেরকে বলতে আছে শোনো, এখনো সময় আছে, তোমরা মাফি চেয়ে নাও, তওবা করে নাও। এখনো দোয়া করলে গেলে তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু বাবা কোন রকম করে রে মা, তারা তো শুনবে না। দুই সন্তানের দিকে একজন সিপাহীকে পাঠিয়ে দিল বাবা। যেমন সিপাহী আসবে ওই সিপাহীকে দুই ভাই বাবা কাতাল করে দিল। এবার তারা কিন্তু চমকে গেল, ওই বাবা ইবনে জিয়াদের দল রে মা চমকে গেল। তারা বলতে আছে এটা অসম্ভব, আমরা এইভাবে একে একে হোসেনের ভাগ্নের সঙ্গে পারবো না, আমরা একা একা এভাবে তাদের সঙ্গে পারবো না। বলে কেন পারবে না? বলে এজন্য যে হোসেনের যে এই জায়গায় ভাগ্নে এসেছে তার নানার নানা, তার নানার মুর্শিদে খোদা মুশকিল কুশার যার মধ্যে খুন রয়েছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা যে লাখতে জিগার নাতি রয়েছে, এদের সঙ্গে পারা যাবে না। তবে শোনো, একসঙ্গে তোমরা হামলা করো, একসঙ্গে তোমরা তাদের উপরে তীর চালাও। এবার যেমন তীর চালাতে শুরু করেছে বাবা, এবার তীরের বর্ষণ হতে লেগে গেল। এদিকে বড় ভাই বাবা আপনার তীরের আঘাতে নিচে পড়ে গেল। যেমন মা এবার বড় ভাই পড়ে যাওয়া, এবার সঙ্গে সঙ্গে ছোট ভাই আসলো। আসার পরে এবার তারা বাবা দুজনে কথা বলতে আছে কুদরতুন আল্লাহ হুম্মা। মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। বেনামিতে 505 টাকা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। বিনামিতে 200 টাকা। আল্লাহ যেন কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন দিয়েছে 50 টাকা আর একটি আরজি করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। বেনামিতে 100 টাকা দিয়েছে। আল্লাহ দান কবুল করে। জোরে বলুন। বেনামিতে 50 টাকা। আল্লাহ কবুল করে। জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ। এদিক থেকে সুবহানাল্লাহ। একের পরে এক আপনার মা বোনেরা দানগুলো দিচ্ছে আর নিয়ে আসছে। সুবহানাল্লাহ। একটু শুধু বাবা আপনার একটু শুধু ছন্দ একটা পড়ি, তারপরে ইনশাআল্লাহ এগিয়ে যাই। নবীর মোহাম্মদে বলেন সুবহানাল্লাহ। কবি বলতে আছে ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সখিনা। বাপ রে, এত তার সে আছে গো। হ্যাঁ মাশাআল্লাহ। কে দিয়েছে বাবু? মেয়েদের তরফ থেকে? আরে ছেলেদের তরফ থেকে দান দেয় না নাকি? এরা বোধহয় বলছে যে মুলবি বাড়িতে মা বোনকে টাকা দিয়ে চলে এসেছে, আমরা আরামে বসে থাকবো। আরে পকেট থেকে হাত বের করবো না, কারণ ঠান্ডা লাগছে। আর হাত বের করলেই বোধহয় ঠান্ডাতে ছুটে যাবে হাত, এর জন্য চুপচাপ। মেয়েদের তরফ থেকে 100 টাকা, আর ছেলেদের তরফ থেকে কই হুজুর একটু দেখেন পরে নিয়ে আসছে কি। সুবহানাল্লাহ।
একবার মোহাব্বতে দরুদ পড়ুন তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা। আব্বা ছেড়ে যাব না গো, আব্বা ছেড়ে যাব না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা। গো আব্বা ছেড়ে যাব না গো, আব্বা ছেড়ে যাব না। বাবা নাত পড়ার খুবই ইচ্ছা, আপনাদের বলার চাইতে আমি প্রচুর নাত পড়ি, গজল পড়ি, কিন্তু ইদানিং স্টপ হিসাবে পড়ি। কিন্তু এই গতকাল থেকে যে গাড়িতে আমাকে হাওয়া লেগে যে গলা বসেছে যে সীমার বাইরে, তবুও বেরাদার যতটা ক্ষমতা থাকছে, শক্তি আছে, প্রয়োগ করে আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ তাবারক তাআলা আপনারা শুনতে পাবেন, আর কিছুক্ষণ শুনবেন, তারপরে এই যে মার্কেটিং লেগে আছে, আজকে শেষ দোয়া হবে। বেরাদার মুআজ্জাজ মুহতারাম, এই নাত পড়ার জন্য আজকের জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ দুঃখ করেন না। কোনদিন যদি ইনশাআল্লাহ হায়াত থাকে, আসি, তো ইনশাআল্লাহ মন ভরে তখন শোনাবো। আজকে যেহেতু গলা প্রচুর হালে বসে আছে, প্রচন্ড শক্তিকে প্রয়োগ করে আওয়াজ বের করে বলতে হচ্ছে, তবু যাই হোক ওয়াজের দিকে আসি। এবার বাবা দুই সন্তানের দিকে আপনারাও না মুহাম্মদকে বাবা ওই কারবালার প্রান্তরে শহীদ করে দেওয়া হলো, যেমন শহীদ হয়ে গেল। এবার এদিকে উমর সাদ বলতে আছে, ও হোসেন দেখো দেখো দুই মাসুম বাচ্চাকে শহীদ করিয়ে দেওয়া হয়েছে। এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দৌড়তে দৌড়তে চলে গেলে দুই সন্তানকে নিলেন বাবা, এবার কোলে করে নিয়ে আসেন রে মা। যেমন নিয়ে আসবে এবার জাইনাব বাবা দেখতে আছে, আমার 2 লাখ জিগার কালেজার টুকরা শহীদ হয়ে গিয়েছে। জাইনাব সহ্য করতে পারে না, জাইনাব বাবা কান্নায় ভেঙে পড়ে গেল, বলতে আছে, ওরে বেটা তোমরা যে আমাকে ছেড়ে চলে গেলে বেটা, বেটা রে এই মুহূর্তে আমি আর কাকে বেটা বলবো, কাকে বেটা আমি আওনা মোহাম্মদ বলে ডাক্তারে বেটা বল। এদিকে ইমাম হোসেন আপনার কান্না করছে রে মা, এদিকে জাইনাব কান্না করতে আছে, আর এদিকে আব্বাস সঙ্গে রয়েছে। कोई আপনার খিমার মধ্যে একটা আপনার হাকামা মেচে গেছে, হালচাল মেচে গেল, 2 লাশ বাবা আপনার পড়ে আছে। এবারে দিকে জাইনাব 2 লাশকে সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছে। এজন্যই এই 2 লাখ জিগার যে জাইনাবের বাবা কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছে রে মা, কারবালায় শহীদ হয়ে গিয়েছে। এজন্য জাইনাব বলতে আছে, ওরে বেটা মোহাম্মদ, ওরে বেটা আওন, তোমরা এমন বেটা, আমার এমন বেটা যে নবী মোহাম্মদে নবী মুস্তাফার আমার নানা জারের দিনের জন্য তোমরা নিজেকে শহীদ করিয়ে দিলে। বেটা রে তোমরা এত বড় কাজ করলে বেটা, আজকে আমাকে শহীদের মা বানিয়ে দিলে রে বেটা, আমার আর দুনিয়াকে থাকলো না রে বেটা, আমার
আর কোনো বেটা থাকলো না, আমার আর কেউ থাকলো না রে বেটা। এই যে তুমি এবং তোমরা শহীদ হয়ে গেছে রে বেটা, কেন তোমরা কোনো কথা বলছো না? হুসেন বলতে আছে, বোন যাইনাব রে তুমি সবুর করো রে বোন, যা হওয়ার হয়ে গেছে, এটা কপালে ছিল হয়ে গেল বোন। এবার বাবা দুই সন্তানকে, একজনকে ইমাম হোসেন নিলেন রে মা, আর একজনকে হযরতে আব্বাস নিলেন। দুই ভাইকে নিচ্ছে। এবার বাবা আপনার কাফন দাফন করবে, সেই জায়গাতে দাফন দেবে, কিন্তু বাবা আপনার কাফনের মতো কাপড় নাই, যেটি পড়েছিল রে মা সেই জায়গাতে পানি নাই। ওই আপনার শহীদের লেবাসে তাকে কাপড় লেপটিয়ে যা বের হবে। আবার যাইনাব বাবা দাঁড়াতে বলছে, বলে ভাই হোসেন রে একটু আর আমাকে আমার ছেলের চেহারা দেখতে দাও। যেমন বলে বাবা হোসেন তখন বললে ঠিক আছে বোন দেখো। এবার বাবা এদিকে আপনার দুই সন্তান বাবা লহুলান হয়ে গেছে, আর টপ টপ করে বাবা জিসিম থেকে তাজা খুন বের হচ্ছে। মা যার সন্তান কলেজার টুকরা চোখের সামনে শহীদ করিয়ে দেওয়া হয়, তার মায়ের দিলটা তো দেখতে হবে কার জন্য, জোরে বল। নানা মুস্তাফার দিনকে রক্ষা করার জন্য এদিকে আপনার নিজের সন্তানকেও আপনার কুরবানি দিয়ে দিয়ে সেই দুই সন্তান কেমন অবস্থা যে ভেবে দেখুন, যে কাফন যে পড়াবে আর ওই অবস্থা নেই, ওই কাপড়ে লেপটে একটু মুখখানাকে মুছে আর বিদায় করা হচ্ছে জানাজাতে যাওয়ার জন্য, তাদেরকে দাফন করার জন্য। আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো মা, এই জায়গাতে এই দুই সন্তান হযরতে জাইনাবের দুই সন্তান শহীদ হয়ে গেল। আমি আপনাদের কাছে অনুরোধ করি মা, এই দুই সন্তানের একটু ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব মা। মাত্র 500 টাকা করে আমার 5 পাঞ্জাতনের নামে 5টা মা একটু দেখি বলুন তো দেখি। আর আমার বাপজি ভাইদের দিকে এই পবিত্র সভাতে মাত্র 5টা কলম একটু বাবা একটু 500 করে একটু বলুন তো বাপ। 5 পাঞ্জাতনের নামে কমিটি লোককে বলবো, একজন মা বোনদের দিকে যান আর একজন ভাইদের দিকে যান। 5 জন আশিকে ইমাম হোসেন আছে এই পবিত্র সভাতে, যে 500 টাকা করে ইনশাআল্লাহ এদিকে 5 জন আর এদিকে 5 জন দেবে মা। একটু চট করে নামটা লিখান, আপনার জন্য দিল খুলে দোয়া করুন। সুবহানাল্লাহ। নিশ্চয় হবে বাবা এই পবিত্র সভাতে প্রথমে তো একটা কলম তো আসবে, বলবে মাওলানা আমরা দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। একটু বিরাদার মুআজ্জাজ মুহতারাম সুবহানাল্লাহ। কোন নূর আলম? কারণ আপনাদের ইমামের নাম মতো নূর আলম। আচ্ছা সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। নূর আলমের বোন 500 টাকা একটা কলম। একটাই বোন আছে, আর কারো বোন নাই। হ্যাঁ সুবহানাল্লাহ। আর 4টা মা আমার, মাত্র 500 করে মা পবিত্র সভাতে। একটু আপনারা তাড়াতাড়ি দেন। আজকে বেরাদার মুআজ্জাজ খুব কষ্ট করে আপনাদের সম্মুখে বলতে হচ্ছে, বললাম একটু দয়া করে 5টা করে কলম বলেছি, একটা হলো আর মাত্র 4টা কলম 500 করে মা। একটু নবীর মোহাব্বতে পবিত্র সভাতে আর আমার বাপজির তরফ থেকে দেখে আমার ভাইদের দিকে হবে না? সুবহানাল্লাহ। একটা কলম কি নাম? নামটা কি হযরত? এদিকে এসে ভাই ভাই সুবহানাল্লাহ। একটা কলম ছেলের দিকে আসছে আর মায়ের দিকে একটা হয়েছে। এতগুলো মা আমার বসে আছে, 500 করে 5 পাঞ্জাতনের নামে। আমি বলেছি মা একটু চট চট করে সুবহানাল্লাহ। আর আমি 5টা মারকে বলবো মাত্র 200
সোহেল সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি জনাব সোহেল 500 টাকা সুবহানাল্লাহ আল্লাহ তাআলাকে কবুল করেন জোরে বলুন আমিন বিরাদার মুআজ্জাজ মুহতারাম আমার মাদেরকে বলবো মাত্র মা 100 টাকা করে আমার মা 10টা একটু হাইটু নবীর মোহাব্বতে পাঁচ পাঞ্জাতনের মোহাব্বতে 10টা মা 100 টাকা করে আর এদিকে 5টা মা 500 করে তার মধ্যে একটা দিয়েছে একটু চটচট করে মা একটু দেন তো দেখি সুবহানাল্লাহ আপনাদের বেশি বিরক্ত করব না একটু চটচট করে মা এদিক থেকে একটু সুবহানাল্লাহ বিহামদিহি এই পবিত্র সভাতে বসে রয়েছে আমার আর 4টা বাপ নাই 4 জন হবে না বাপ মা বোনদের দিক থেকে আর 4 জন হবে না আর আমি আমার মাদেরকে বলে 100 টাকা করে মাত্র 100 টাকা করে এতগুলো মেয়ে বসে আছেন সুবহানাল্লাহ একজন দিলেন সকলে 100 টাকা করে দিতে পারবে না মা 1 লাখ করে বলিনি 1000 করে বলিনি মাত্র 100 টাকা করে আমার যতগুলো মা বসে আছেন একটু চটচট করে দেন তো দেখি সুবহানাল্লাহ হ্যাঁ চটচট করে সুবহানাল্লাহ মাত্র 100 টাকা করে মা একটু নবীর মোহাব্বতে ওই বাচ্চাদের হাতগুলোতে দিয়ে পাঠান একটু মা দোয়া করা হবে আমি জানি আপনারা নিশ্চয়ই পারবেন সুবহানাল্লাহ পিছন দিকে আছে লোকজন সামনে বসে আছে মাশাআল্লাহ এদিক থেকে আমার এক ভাই 100 টাকা দিয়ে গেছেন আর একটা সঙ্গে আবার এই ওয়েস্ট বেঙ্গল থেকে একটা চিঠি দিয়ে পাঠিয়েছে সুবহানাল্লাহ পেরাদার মুআজ্জাজ এই ভাই আমার লিখে পাঠিয়েছে হুজুর আজান শুনতে চাই আজান দেওয়ার মতো গলাটা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নূর আলমের বোন 100 টাকা দিয়েছে আল্লাহ কবুল করেন জোরে বলুন আমিন বাবা জয় ভাইরা এদিক থেকে আমার এক ভাই 100 টাকা দিয়েছে সুবহানাল্লাহ চটচট করে মা একটু নবীর মোহাব্বতে পবিত্র সভাতে আপনার বিরাদার মুআজ্জাজ মুহতারাম 100 টাকা করে আমি আপনাদের বেশি কথা বলবো না একটু চটচট করে বিরাদার শেষ স্থানের দিকে আপনার অংশগ্রহণ করুন মা আজকের সভা প্রতিদিন পাওয়া যাবে না আজকের যে দোয়া হবে এত বড় সভা সুবহানাল্লাহ বিহামদিহি সব পাওয়া যাবে না চটচট করে আপনারা পিছন থেকে আমার বাবা জয় ভাইরা একটু চটচট করে বলবো জজবাতে আসার জন্য এই নওজওয়ান ভাইরা আজকে শেষ দিনে 10টা আবার দাও তো দেখি চটচট করে তোমরা লাইন লাগাও নওজওয়ান ভাইরা তোমরা লাইন লাগাও সুবহানাল্লাহ একটু চটচট করে 10 টাকা আগে তোমরা দাও তারপরে পিছন দিক থেকে 100 টাকা করে দেবে দেখি আমার নওজওয়ান ভাইরা ছোট ছোট বাচ্চারা 10 টাকা করে পারে কিনা ইমাম হোসেনের মোহাব্বতে এদিকে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই সন্তান বাচ্চা যদি কুরবান হতে পারে তাহলে এদিকে আমার ছোট ছোট ভাইরাও পারবে সুবহানাল্লাহ একজন 100 একজন 50 টাকা সুবহানাল্লাহ একটু পবিত্র সভায় এই যে চলে আসছে নবীর মোহাব্বতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ দিয়েছে 100 টাকা এদিকে একটা বোন দিয়েছে 50 টাকা মাশাআল্লাহ এদিক থেকে আমার এক ভাই দিয়েছে 11 টাকা এদিক থেকে এক ভাই দিয়েছে 10 টাকা সুবহানাল্লাহ চটচট করে বাবা 10 20 যা আছে একটু জাসুন মুসাফা করে যান আর মা বোনেরা আপনাদের বাচ্চাদের হাতে 50 100 করে চটচট করে দিয়ে পাঠান একটু দেরি করিয়েন না সুবহানাল্লাহ এক ভাই আমার নূর হাসান দিয়েছে সুবহানাল্লাহ 13 টাকা আল্লাহ কবুল করেন সুবহানাল্লাহ এদিক থেকে এক ভাই 20 টাকা একটু চটচট করে বিরাদার মুআজ্জাজ পবিত্র সভায় কেউ বসে থাকবেন না যা আছে 50 110 20 এসে দিয়ে তারপরে বসেন সুবহানাল্লাহ বিরাদার মুআজ্জাজ দান দিতে থাকুন মা বোন কেউ চুপ থাকবেন না একটু দয়া করে 10 টাকা 20 টাকা 50 100 যা আছে নবীর মোহাব্বতে পবিত্র সুবহানাল্লাহ এক ভাই আমার 10 টাকা এদিক থেকে এক ভাই আর 10 টাকা সুবহানাল্লাহ এই যে চটচট করে দিতে আছে দানগুলো বিরাদার মুআজ্জাজ মুহতারাম তারপরে শুরু হবে এই যে মার্কেটিং লেগে আছে কালিয়াচকের আপনার বিরাদার সুবহানাল্লাহ এদিক থেকে এক ভাই 20 টাকা কালিয়াচকের আপনার এই নিউ বাজার লেগে গেছে সুবহানাল্লাহ এতগুলো বেচা কিনা বোধহয় ফজর পার হয়ে যাবে সুবহানাল্লাহ বিহামদিহি বিরাদার মুআজ্জাজ মুহতারাম টাকা কম জিনিস বেশি দেখা যাবে
জজবাতে সুবহানাল্লাহ বিহামদিহি। এই যে বিরাদার মুআজ্জাজ, হ্যাঁ সুবহানাল্লাহ। এদিক থেকে আমার এক ভাই আরো আসছে, মা বোন বাবে জহাই পবিত্র সভাতে আপনারা চলে আসছেন, শুনতে আসছেন। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আমার মা বোনদেরকে বলবো আপনারা খালি থাকেন না মা, চটচট করে 50 100 10 20 যা আছে চটচট করে আসুন, তারপরে বোঝা যাবে। সুবহানাল্লাহ। একজন মা আমার সুবহানাল্লাহ, একজন মা আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। ফটিকের স্ত্রী 100 টাকা, আতাউর ডাক্তারের স্ত্রী 100 টাকা। আর সুবহানাল্লাহ এদিকে 100 টাকা একজন আমার ভাই দিয়েছে, এদিক থেকে একজন 20 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে, জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই বিরাদার মুআজ্জাজ মা বোনেরা, বাবা জি ভাইরা, একটু চটচট করে দানগুলো দিন। তো আপনাদের বলতে চাইছিলাম যে ইমাম সুবহানাল্লাহ 100 টাকা করে 50 টাকা করে দানগুলো দিয়েছে, একটু চটচট করে আপনারা দানগুলো নিয়ে আসুন, তারপরে শুনুন বিরাদার মুআজ্জাজ মা বোনেরা। এবার জাইনাবের 2 সন্তান আপনার বাবা দাফন করে দেওয়া হলো। এবার জাইনাবের 2 সন্তান দাফন করে দেওয়ার পরে এবার চলে আসছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কারবালার প্রান্তরে, যে কারবালাতে বাবা আপনার যে পানিকে ফুরাত নদীর পানি 3 দিন ধরে ওই ইবনে জিয়াদের লোকেরা বাবা আপনার বন্ধ রেখেছে। 3 দিন হয়ে গেল বাবা, আহলে বাইতের মুখে বাবা 1 ফোঁটা পানি যায়নি। 3 দিন হয়ে গেছে, 1 ফোঁটা পানি খেতে পাইনি রে। এমন সময় তবুও বাবা আপনার আহলে বাইত বাবা ইয়াজিদের বায়াত গ্রহণ করে না। সুবহানাল্লাহ। এটা কে বাপ? আসগর। নারে তাকবীর, নারে রিসালাত। আসগর আলী পাশা। শাহজাহান দিয়েছে 300 টাকা, উমর ফারুক দিয়েছে 500 টাকা। নারে তাকবীর। একটা সুবহানাল্লাহ একজন আর দিয়েছে 100 টাকা। আল্লাহ তাআলা যেন কবুল করে, জোরে বলুন আমিন। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, এই বিরাদার মিল্লাত ইসলামিয়া, আপনাদের কাছে আসি কয়েকটা কথা বলি। যে আজ দেখুন আমরা ইমাম হাসান হোসেনের জীবনী শুনতে আছি। 5 দিনের জীবনী এত দূর পৌঁছাবে না, মোটামুটি আপনার 2 দিন ফেল করে এত দূর এখানে নিয়ে আসলাম। এটি 7 দিনে পৌঁছাই। আরো বিরাদার মুআজ্জাজ এখন মেল লেগেই আছে। তো আজিজানে মুহতারাম, যেখান থেকে ছাড়বো ইনশাআল্লাহ, যদি কোনোদিন নসিবে থাকে, যদি আসি, তো সেখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। তো বিরাদার একজন ভাই যেমন এখানে লিখে গেলেন যে আজান হুজুর শুনবো, আপনাদের আজানের মাসলাটা বলে দিয়ে বড় দুঃখ হয় যে আজ মসজিদে আজান হয়, আজকে আপনার মুসলমানের বাড়িতে মনে হয় না যে এটা মুসলমানের বাড়ি। মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, আজকে সবাই বাড়িতে মোবাইলে ব্যস্ত। মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, আজকে বাজারে চায়ের দোকানে ব্যস্ত। মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, আজকে আমরা হোয়াটসঅ্যাপে ব্যস্ত। মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, আজকে আমরা নিজের কাজ কামে ব্যস্ত। এ বেরাদার, আজান কি জিনিস জানেন? বলা হয়েছে যে ব্যক্তি আজানের সময় কথা বলবে, কাটা আপনার হানাহানি করবে, খেলাধুলা করবে, মজাক উড়াবে, সেই ব্যক্তির বাবা ইন্তেকালের সময় ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা আছে, ঈমান কেড়ে নেবে। তার জন্য বলি মা, যখন মসজিদে আজান হবে মোবাইল চালানো বন্ধ, মসজিদে আজান হবে ফেসবুক চালানো বন্ধ, মসজিদে আজান হবে কাজ কাম বন্ধ, আজান হবে উত্তর দিতে হবে মসজিদের আজানে। জোরে বলে
এজন্যই এই মসজিদের আজান দিতে গেলে আপনার অসংখ্য সওয়াব রয়েছে। এত সওয়াব বলা হয়েছে যদি কেউ একটি আজানের উত্তর দেয় তাহলে সুবহানাল্লাহ তাকে প্রত্যেক কালিমাতে আমার মাকে 15 লাখ করে নেকি দেওয়া হবে। একটা কালিমাতে 1 লাখ, তাহলে 15টা কালিমাতে 15 লাখ নেকি পাবে। কিন্তু বেরাদার ছেলেদেরকে দুনা ডবল নেকি দেওয়া হয় আর তার 1000 গুনাহ মাফ। আল্লাহু আকবার। তার গুনাহ মাফ হচ্ছে, নেকিও পাবে আর শরীয়তের আপনার বিধানেও চলা হবে। তাই বাবা ভাই মসজিদে যখন আজান হবে কখনোই কথা বলবেন না, চুপচাপ মসজিদে আজান শুনে উত্তর দিবে। এটাকে আপনাকে মনে রাখতে হবে। তাহলে বলুন তো বাবু, আজানের সময় কথা বলা চলবে? আজানের সময় মোবাইল চালানো চলবে? আজানের সময় হাসাহাসি চলবে? আজানের সময় কোন রকম করে ঠাট্টাবাজি করা চলবে? তাহলে ইনশাআল্লাহ আগামী দিন থেকে আমরা আজানের উত্তর দেব ইনশাআল্লাহ। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, তো আজানের উত্তরটা কি একটু শুনে নেন। যখন মুয়াজ্জিন মসজিদে আজান দেবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তো আপনি বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সেলিম শেখ 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। সেলিম শেখ 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে জোরে বলুন আমিন। রাজিউল ইসলাম 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব রাজিউল ইসলাম সাহেব 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ। এবার মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, আপনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুয়াজ্জিন ফজরে বলবে আসসালাতু খায়রুম মিনান নাম, আপনি বলবেন সাদাকতা ওয়া বারাকতা। মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাম, আপনি বলবেন সাদাকতা ওয়া বারাকতা। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আমরা ইনশাআল্লাহ উত্তর দিব। বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। আচ্ছা, এবারে মোবাইলগুলো বন্ধ করে দাও, টেনে দাও। এই যে আপনার এতগুলো মার্কেটিং রয়েছে, লোকজন আসবে, দেওয়ার ব্যাপার আছে। কমিটির ভাইকে বলবো আপনারা একটু সামনের দিকে থাকবেন। এই যে একদিক থেকে এই জিনিস শুরু দেখি এ আপনারা বেচা কিনা, আর এখানে যতগুলো জিনিস আছে আমার মা বোনদের কিনার মতোই জিনিস আছে। হ্যাঁ, আমার মা বোনেরাই নিবে, একদিক থেকে ধরিয়ে দেবে, না গেলে এমনি বেচা কিনা হবে। সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ মুহতারাম হবে ইনশাআল্লাহ বেচা কিনা। দেখি দেখি বিরাদার, প্রথমে জিলাপিটা দেন। সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ মুহতারাম এ ডাক হবে, এখানে আছে সুবহানাল্লাহ, একটা জিলাপি আছে, এটিকে টেনে দাও বাবু। একবার দরুদ পড়ো আল্লাহুম্মা সাইয়্যিদানা
وعلى آله